সো হ্যালো এভরিওয়ান, আমি দেবাশিস ব্লগিংটা ভালোবেসেই করি। চলে গেছিলাম সকালে কিসলয় নার্সারিতে। তারপরে গুটি গুটি পায়ে নার্সারির ভেতরে ঢুকি। তারপর কিছু ফুল চারা এবং আরও কিছু গাছ আমাদেরকে দেখায়, তোমাদেরকেও তারপরে শেয়ার করি। আস্তে আস্তে আরও কিছু গাছ দেখে নিই। তারপরে কাকুটা আরও কিছু গাছ দেখানোর জন্য আমাকে ওইদিকে ডাকে। তারপরে দেখি আরও অনেক রকম গাছ এখানে, তোমরা আসতে পারো। তারপরে কাকুর ব্যানারে যত রকম ফুল গাছ আছে তত রকমই ফুল গাছ কাকুর কাছে আছে। তারপরে আরও কিছু গাছ আমাদেরকে দেখায়। তারপরে এই গাছগুলো আমাদের পছন্দ হয়, নিয়ে নিই। তারপর আমার বন্ধু ও কিছু ফুল নেয়, কিন্তু রজনীর চারাটা বেশি করে নেয়, যাতে সরস্বতী পুজোয় বিক্রি করতে পারে কলকাতা থেকে এসে। তারপরে মাটি রেডি করি, কোন টবে কী গাছ বসাবো তা বসিয়ে দিই। তারপরে মাটি রেডি করে টব ভর্তি করি এবং গাছগুলো বসানো হয়। বাপি আমি মিলে দুজনেই গাছগুলো বসাই। তারপরে আস্তে আস্তে সব গাছ বসানো কমপ্লিট হয়ে যায়, বসিয়ে দিই সব রকম গাছ। কোনো অপেক্ষা শুধু ফুল গাছ বড় হওয়ার। তারপরে বেরিয়ে পড়ি উলুবেড়িয়া যাওয়ার উদ্দেশ্যে, চলে যাই শিয়াগড় ব্রিজে। দেখি মোড়ে মোড়ে কিছু বাচ্চাদের গাড়ি বিক্রি করছে এবং খোরপে 202তম রানী মা আসছে, তার প্রস্তুতি চলছে। আজ প্যান্ডেল হচ্ছে, খুব তাড়াতাড়ি মা আসছে। তারপরে তা দেখে চলে যাই গন্তব্যস্থলের দিকে। যাবো যে তার আগেই লাল সিগন্যাল পড়ে যায়, তার জন্য কিছুক্ষণ দাঁড়াই। দাঁড়িয়ে চলে যাই ওভারব্রিজে। ওভারব্রিজ হয়ে দেখি উলুবেড়িয়ায় প্রচণ্ড পরিমাণ জাম সারা জীবন। তারপরে গঙ্গার কিছু ভিউজ নিয়ে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে কাজ সেরে। তারপরে রাস্তায় আরেক জায়গায় দাঁড়াই, সেখানে চা খাবো বলে কিছুক্ষণ দাঁড়াই। আজকের জন্য এতটাই, আবার কাল দেখা হবে, টাটা।